নেক্সটে হচ্ছে আমাদের হাউ টু কমপ্লিট ক্রাইটেরিয়া অ্যান্ড আনলক মনিটাইজেশন। ওই বিষয়টাই আবার ঘুরে ফিরে আসতেছে যে কীভাবে ক্রাইটেরিয়া ফিল আপ করবেন। এটা ক্রাইটেরিয়া হচ্ছে দুইভাবে ফিল আপ করা যায়, যদিও আমি পরবর্তী সময় এটা বিস্তারিত ডিসকাস করব। তারপর একটা মোটামুটি একটা আপনাদের আইডিয়া দিই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনি আপনার কন্টেন্ট পুশ করবেন, যেটা হচ্ছে যে এআই কন্টেন্ট পুশ করে 1 মাসের মধ্যে এই সব ক্রাইটেরিয়া ফিল আপ করা যায়। মোটামুটি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় এবং একটা ভিডিও থেকে যদি 2-4 মিলিয়ন যদি ভিউ আসে, তো মোটামুটি দেখা 2-4 মিলিয়ন ভিউ আসলে তো ধরেন যে আপনার ভিউর ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে, সাথে হচ্ছে ফলোয়ারগুলো পেয়ে যাবেন। তো অনেক সময় দেখা যায় ভিউগুলো ইজিলি পাওয়া যায়, বাট ফলোয়ারগুলো একটু আনতে খুবই কষ্ট হয়। তো এরকম যদি হয় আমরা তখন কি করব, কেউ যদি ইনভেস্ট করতে না চান তাহলে হচ্ছে এইভাবে কন্টেন্ট পুশ করে করে হচ্ছে যে আপনাকে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে 1 মাস 2 মাসও লাগতে পারে। আর এমন যদি হয় যে আপনি ইনভেস্ট করার মতো আপনার অ্যাবিলিটি আছে, সেক্ষেত্রে আপনি ধরেন যে মোটামুটি $30 থেকে $35 মতন খরচ করতে হবে এইসব ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য। এইসব ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য আমাদেরকে হচ্ছে যে অ্যাড রান করে হচ্ছে আমাদেরকে ফলোয়ার নিতে হবে। অনেকেই হচ্ছে যে বুস্টেড ফলোয়ার নেয় অথবা ফ্যাক ফলোয়ার, এআই যে বিভিন্ন ধরনের বট আছে, বট দিয়ে ফলোয়ার নিতেছে, তারপর হচ্ছে ভিউ নিতেছে। আমার সাজেশন থাকবে সেগুলো আপনারা অবশ্যই ট্রাই করুন অ্যাভয়েড করার জন্য, কারণ আমি অনেক অ্যাকাউন্ট দেখছি এইভাবে, অনেকগুলো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি নর্মালি আপনি কন্টেন্ট দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া ফিল আপ করেন, আর না হলে ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকলে আপনি টিকটক অ্যাডসের মাধ্যমে করেন। তো টিকটক অ্যাডসের মাধ্যমে কীভাবে করবেন সেটাও হচ্ছে আমি নেক্সট ভিডিওতে, নেক্সট একটা মডিউল আছে যে কীভাবে হচ্ছে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা যায়, আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাবো, তখন এটা আমি দেখাবো। বাট এটা মোটামুটি মাথায় রাখেন যে মনিটাইজেশন হচ্ছে 2টা ওয়েতেই করা যায়, একটা ফ্রি মেথডে, একটা হচ্ছে পেইড মেথডে। তো পেইড মেথডে হতে গেলে মোটামুটি এখানে ধরেন আপনার একটা 30 থেকে ধরেন $35 একটা ইনভেস্টমেন্ট আছে আর কি। এই ফ্রি হলে তো ফ্রি কন্টেন্ট পুশ করে। দেন হচ্ছে গ্রোথ রোড ম্যাপ অ্যান্ড অডিয়েন্স এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে যে এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব যে কীভাবে একটা অ্যাকাউন্ট থেকে 10টা থেকে 20টা থেকে 30টা কীভাবে করা যায়, এবং সেটা হচ্ছে 2-4 জন লোক দিয়ে, অথবা আপনি যদি একা মানুষ হন সেক্ষেত্রেও যদি ফুল টাইম এটাতে টাইম দেন, সেটা কীভাবে ধরেন যে আপনি এই জিনিসটাকে আপনার এটা একটা অ্যাকাউন্ট থেকে একটা মোটামুটি ধরেন যে একটা আপনার এজেন্সির মতো করে ফেলবেন, বা একটা সুন্দর একটা ধরেন যে একটা টিম বানায় ফেললেন। টিম বানায় ধরেন যে কীভাবে এই জিনিসটা করতে পারেন, এগুলো একটা রোড ম্যাপ আপনাদেরকে আমি দিব। এবং হচ্ছে যে প্লাস আপনার যে অডিয়েন্সগুলো থাকবে সেই অডিয়েন্সগুলোকে কীভাবে এঙ্গেজ করবেন, কীভাবে কন্টেন্ট দিবেন, কীভাবে হুক দেবেন, এই বিষয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেন হচ্ছে টিম মেকিং যেটা আছে, টিম মেকিং নিয়েও আমরা এটা লাস্টে কথা বলবো, কারণ এটা বিশাল একটা পার্ট। বাট মোটামুটি ধরে রাখেন যে টিম মেকিংয়ের ক্ষেত্রে আমি ইন্টার ভিডিওতেও বলছিলাম, এটা তো হচ্ছে 2ভাবে করা যাবে। একটা হচ্ছে ফ্রি করা যাবে টিম মেকিং, যে সে ধরেন আমরা ধরেন এই গ্রুপের মধ্যে 5 জন আছি, তো আমরা 5 জনের কারো ইনভেস্ট করার মতো ক্ষমতা নাই বা ওয়ে নাই আর কি, পকেটে পয়সা নাই। তো সেক্ষেত্রে ধরেন কি করতে পারেন যে আপনারা 5 জনে একটা ডিসিশনে আসতে পারেন যে আমি ভিডিও মেকিং করব, আমি টপিক রিসার্চ করব, আমি আপলোডিং করব, আমি হয়তো বা আইপি কেনার জন্য টাকা ইনভেস্ট করলাম। তো 5 জনের মধ্যে একজন ইনভেস্ট করলো, 4 জন খাটলো, এবং দিন শেষে ধরুন যে 5 জনে আপনি 10টা অ্যাকাউন্ট চালাচ্ছেন, এই 10টা অ্যাকাউন্ট থেকে মাস শেষে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আপনার 5 জনে ভাগ করে নেবেন। তো এইভাবে হচ্ছে বাইরের দেশগুলোতে চলে। এটা হচ্ছে যে উইদাউট ইনভেস্টমেন্ট। আর যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের ক্ষেত্রে তো এইভাবে এরকম হবে না, আপনারা সরাসরি টিম করবেন, এবং আপনি অবশ্যই সেক্ষেত্রে আপনার টিমের যে লাভ্যাংশ বা পার্সেন্টেজ আসবে সেটা অবশ্যই আপনি আপনার টিম মেম্বারকে কতটুক দিবেন, স্যালারি বেজ রাখবেন না পার্সেন্টেজ বেজ রাখবেন, সেটা আপনার ব্যাপার। বাট উইদাউট ইনভেস্টমেন্ট যদি কেউ করতে চান, যে আমাদের ইনভেস্ট করার মতো ওয়ে নাই বা আমার এরকম টিম মেম্বার ওয়ে নেই, চাইলে আপনারা যারা নতুন আছেন চাইলে আপনারাও টিম করতে পারেন। তাই এরকম 2টা প্রসেস আছে। এখানেও একটা ফ্রি মেথড আছে, একটা হচ্ছে পেইড মেথড আছে। পেইড মেথড হচ্ছে টিম বানাতে পারবেন হচ্ছে আপনি স্যালারি বেস, আর ফ্রি মেথডটা হচ্ছে যে আপনারাই যারা নতুন আছেন আপনারা সবাই মিলে হয়তো 2-4 জন বা 5 জন মিলে আপনারা একটা টিম করলেন, টিম গঠন করার পর আপনারা কাজ শুরু করলেন। দেন মাস শেষে যেটা আসলো, লাভ আসলো বা যেটা ইনকাম আসবে সেটা আপনারা ভাগ করে নেবেন। এই দেন হচ্ছে হু ক্যান জয়েন দিস প্রোগ্রাম। এই প্রোগ্রামে কারা কারা জয়েন করতে পারবে বা কারা কারা করতে পারবে টিকটক অটোমেশন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তা আপনার জন্য প্রসেসগুলো ইজি, আপনি জানেন কীভাবে একটা এই টিকটক প্ল্যাটফর্মটা কাজ করে, বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনি মোটামুটি জানেন। আপনি যদি ভিডিও এডিটর হন বেস্ট, আপনি এডিটিংয়ে অনেক কিছু জানেন, আপনার জন্য টিম চালানো সহজ, বা আপনি নিজে যদি কাজ করেন প্রসেসগুলো সহজ। মেন হচ্ছে যে প্রসেসটা তো একবার বুঝে গেলে, একবার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেলে তো
বারবার সেট আপ করতে হয় না, সেট আপ করতে হয় যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তো কন্টেন্ট ইজ কিং। আপনার কন্টেন্ট যত ভালো হবে তত বেশি আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে, তত বেশি ইনকাম হওয়ার পসিবিলিটি থাকবে। সো আপনি যদি ভিডিও এডিটর হন আপনার জন্য বেস্ট। তাই বলে এমন না যারা নন ভিডিও এডিটর, সে ধরেন আমি প্রফেশনাল ভিডিও এডিটর না, আমি টুকটাক এডিটিং পারি, ক্যাপকাট প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সবগুলোই টুকটাক পারি। সো এরকম আমার মতো যারা টুকটাক পারেন আপনারাও চাইলে শুরু করতে পারবেন। অথবা এখন তো ধরেন অনেক এআই যুগ, আমি নিজেও হচ্ছে যে বিভিন্ন এআই রিলেটেড ভিডিও ট্রাই করব। যখন হচ্ছে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের মডিউলে আমরা যাব, তখন আমরা এআই রিলেটেড বিভিন্ন আমি ভিডিও দিব। তাছাড়া আমি যেটা বলছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ আছে বাংলাদেশে, যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের এআই রিলেটেড বা ফেসলেস রিলেটেড ভিডিও মেকিং কীভাবে করতে হয় এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে, এবং বিভিন্ন ধরনের গ্রুপও আছে। তো সেগুলো যখন আমাদের ক্লাস আসবে আমি সেসব গ্রুপের লিঙ্কও দিয়ে দিব, যাতে আপনারা ফ্রিতেই শিখতে পারবেন। তারপর হচ্ছে লেটেস্ট রিয়েল কন্টেন্ট টেকনিক্স, এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে কথা তো বলতে থাকবো। এটা হচ্ছে যে ধরেন কখন কি আস্তে আস্তে কখন কি কন্টেন্ট চলতেছে, কী ধরনের স্টাইল চলছে, এগুলোর বিষয় নিয়ে আমরা মোটামুটি ডিসকাস করব। সো এটাই ছিল আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন পার্টটা। বলতে বলতেই সেটাও মোটামুটি 10-15 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। এটা দেখি এডিট করে কতটুকু করা যায়। সো এতটুকুই। এর মাঝে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এই ভিডিওর কমেন্টও জানাতে পারেন।